করেছিলাম মিশো থেকে, আর নিজেকে গিফট করলাম। বরের পয়সাতে এটা কেনা নয়, আমার পয়সাতে কেনা। ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আমার তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি শুরু করলাম অনেকটা লেট করে। হ্যাঁ, সকালেই শুরু করলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠে এই যে দেখো, যেটা কাজ থাকে প্রথমে, তো বর কিন্তু ডিউটিতে চলে গেছে ব্রেকফাস্ট খেয়ে। আর আমি এখন এই যে দেখো, বর যাওয়ার পর আমি আস্তে আস্তে করে কাজগুলো করতে শুরু করলাম। তো প্রথমে ঝাড় দিয়ে দিলাম, দুটো রুম ঝাড় দিয়ে এসে এই যে এখানটায় এখন আমি ঝাড় দিয়ে বাইরের দিকে ফেলে দিচ্ছি। বাইরেটাও একটুখানি ঝাড় দিয়ে দিব। এটা হচ্ছে আমার কোয়ার্টারের পেছন সাইড, আর এখানেই আমি ময়লাগুলো ঝাড় দিয়ে বাইরের দিকে ফেলে দিই। ওই সাইডটা আর নিয়ে যাই না, ওই সাইড থেকে ঝাড় দিয়ে নিয়ে এসে এখানটায় আমি ফেলে দিই, এই দিক দিয়ে আর কি। তো এরপরে আমি কিন্তু বাদবাকি কাজগুলো করব। বেশি কাজ নেই, কালকে রাতের বাসনগুলো রাতেই মাজা হয়ে গেছে, আর বাসনও নেই, কিছুই নেই। তো এরপরে আমাকে বিছানাটা তুলতে হবে, বিছানাটা পড়ে আছে, বিছানাটা তুলবো। তারপরে কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু কোয়ার্টারের এই যে পেছন সাইডে যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা সারাদিন কিন্তু এভাবেই আমি খোলা রাখি, যেভাবে তোমরা দেখতে পেলে একটু আগে। আর সামনের যে দরজাটা আছে ওটা কিন্তু সব সময় আমি লক করে রাখি, কারণ পেছন সাইডে এখান থেকে হচ্ছে আলোটা আসে, তোমরা দেখতেই পাচ্ছ সূর্যের আলোটা কিন্তু এই সাইড থেকে আসে। তো ওই কারণে কিন্তু এই দরজাটা আমি এভাবেই খোলা রাখি, যেভাবে তোমরা দেখতে পেলে ভিডিওতে। এরপরে এসে এখন এই যে দেখো, আমি বেডটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি, বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। সকালের তো যেটুকু কাজ ওইগুলোই করছি। বেশিরভাগ দিন সকালে আমি বাসন মাজি, মাঝে মধ্যে আবার রাতেও কিন্তু মেজে রেখে দিই। তো কালকে যেহেতু রাতে মেজে রেখে দিয়েছি, তো ওই কারণে আজকে সকালে খুব একটা কাজ নেই। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিন ঘরে মুছি না, 2-3 দিন অন্তর কিন্তু মুছি, প্রতিদিন মুছি না। যেটা সত্যি কথা সেটাই তোমাদেরকে বললাম, আমি কিন্তু প্রতিদিন ঘর মুছি না। তো ফ্রেন্ডস, এখন আমি দেখাবো তোমাদেরকে অনলাইন থেকে আমার কি পার্সেল এলো। এই যে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, আর নিজেকে গিফট করলাম। বরের পয়সাতে এটা কেনা নয়, আমার পয়সাতে কেনা। তো যাই হোক, নিজেকে নিজেকে গিফট করার মধ্যে যে কতটা আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো এখন আমি তোমাদেরকে খুলে দেখাই যে এটার মধ্যে কি রয়েছে। তো এই যে দেখো, ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু ড্রেসটা পরে কমেন্ট করে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ, তোমরা জানিও তো ড্রেসটা কি ফিটিংস করাতে হবে না ঠিকই আছে। আমার তো মনে হচ্ছে ঠিকই আছে, ড্রেসটা আর ফিটিংস করাতে লাগবে না। তো সঙ্গে জুতোটাও পরেছি, দেখতেই পাচ্ছ। তো জামাটার সাথে মানাবে ওই কারণে কিন্তু জুতোটা পরে নিলাম। আর কয়েকটা রিল ভিডিও তেমনি বানিয়ে নিব, কেননা রেডি যখন। এইদিকে এত চৈত্র সেল চলছে, আর এত সবাই চৈত্র সেলে কেনাকাটা করছে, আর এদিকে আমি বন্ধ কোয়ার্টারে বসে বসে বোরিং ফিল করছি। আর আমার বরের ডিউটির চাপ এত বেড়েছে যে কোথাও আমাকে নিয়েও যাচ্ছে না। আমি আদৌ জানতেও পারছি না যে এখানে আদৌ চৈত্র সেল হচ্ছে কিনা, সেটাও বুঝতে পারছি না। কি আর করব, বড়বাবু যখন চৈত্র সেলে কোনো কিছু কিনে দিল না আমাকে, তাই নিজেকেই গিফট করলাম। শেষমেশ চৈত্র মাস শেষ হতে যায়, কিছু একটা তো নিজের জন্য কিনতে হবে বলো। এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু রামনবমীর দিন বানানো। তো সেদিন আমাদের এখানে বরের কাজের জায়গায় এখানে ছিল, আমাদের এখানে বলে কিন্তু ভান্ডারা। তো ভান্ডারা ছিল, আমি যেহেতু অসুস্থ ওই কারণে কিন্তু আমি যাইনি ওইখানটায় খেতে। তো বরবাবু আমার জন্য কিন্তু নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে এসছে। অনেক কিছুই কিন্তু রান্না হয়েছিল, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আর একটা দাদাভাইয়ের ঘরেও দেওয়ার জন্য কিন্তু ওই দাদাভাইটা টিফিনে দিয়েছে একসঙ্গে। তো ওই কারণে কিন্তু বর বাবু আমার জন্য বের করে দিয়ে যাচ্ছে, তারপরে ওই দাদাভাই ঘরেও কিন্তু দিয়ে আসবে। তো যাই হোক, অনেক কিছুই কিন্তু নিয়ে এসেছিল বড়বাবু। দেখতেই পাচ্ছ ভান্ডারাতে যা হয় আর কি, পুরি, তারপরে পনিরের তরকারি, অনেক কিছু, তারপরে কি ছোলা বাটুরে, আর প্রসাদ যা ছিল আর কি। বড়বাবু কিন্তু আজকে খাওয়া দাওয়া করেছে ওইখানটায়, আর আমার জন্য দিয়ে গেল। চলো এখন আমি বসে খেয়ে নিই। তোমাদেরকে দেখাবো গরমের সময় আমার বর ফ্রিজে আমার জন্য কি কি এনে রাখে। দেখো, নিয়ে এসছে কদিন আগে বেশ কয়েকটা জিনিস, খাওয়াও অলরেডি কিন্তু হয়ে গেছে আমার। এই যে দেখো, গরমের সময় বরবাবু কত কিছু আমার জন্য ফ্রিজে এনে রেখেছে। এই যে দেখো, এখানটায় দেখো দই, এই যে দেখো
দই, মিষ্টি দই দেখতে পাচ্ছ আমুলের, এই যে মিষ্টি দই দুটো, আর একটা 3টে নিয়ে এসেছিল, তো একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। 3টে নিয়ে এসেছিল দই, একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো এটা হচ্ছে ওআরএস, ওআরএস এই ছোট্টটা নিয়ে এসছে, এই যে ওআরএস। আর এই যে একটা লস্যি, দেখো আমুলের লস্যি এটা, আর এখানটায় এগুলো আছে। আর চলো এখানটাই তোমাদেরকে দেখাই, এখানটায় এই যে দেখো এখানটায় কতগুলো চকলেট এনে রেখেছে। দেখো এই যে এই চকলেটটা সেদিন ক্যান্টিন থেকে নিয়ে এসেছিল, দেখতেই পাচ্ছ ডেয়ারি মিল্ক। তো ডেয়ারি মিল্কের মধ্যে সরস্বতীকে দেখা যাচ্ছে আমাকে, ডেয়ারি মিল্কের মধ্যে কিন্তু 4টে নিয়ে এসেছিল। 4টের মধ্যে এই যে দেখো একটা বেঁচে আছে, বাকি সবগুলো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমার থেকে কিন্তু বর বেশি খায়, আমার বর, তুমি খাও বেশি, আমার বর চকলেট আমার থেকে বেশি খেতে ভালোবাসে ও। তো খাওয়া হয়েছে, এক একটা করে কাটা হয়, দুজন মিলে খাই। তো একটা বেঁচে আছে দেখালাম। আর এর মধ্যে দেখো কতগুলো চকলেট, এই যে দেখো, এই যে দেখো এর মধ্যে দেখেছ, এই যে মাঞ্চ, এই চকলেটগুলো, এগুলো সব ক্যান্টিন থেকে নিয়ে এসছে এই চকলেটগুলো। আর এটা হচ্ছে 5 স্টার, এই যে 5 স্টার গুলো তো অনেকগুলো আছে, এই দেখো প্যাকেটটা দেখো কতগুলো আছে। তো যখন ইচ্ছে করে তখন কিন্তু ফ্রিজ খুলে এই চকলেটগুলো খাই, তো ওই কারণে কিন্তু বড়বাবু এখন এনে রেখেছে। আর গরমের সময় আরো অনেক কিছু আনতে হবে, কোল্ড ড্রিঙ্কস এনে রাখতে হবে, তারপরে লস্যি আরো 2-1টা মতো এনে রাখতে হবে, আইসক্রিমও এনে রাখতে হবে, আইসক্রিম নিয়ে আসতে। হ্যাঁ আমাদের ফ্রিজে কিন্তু আইসক্রিম মানে কি বলতো, আমাদের এই দেখো ডিপ ফ্রিজের ঢাকনাটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেছো আমাদের ফ্রিজে এই ডিপ ফ্রিজের ঢাকনাটা বন্ধুরা ভেঙে গেছে। তো ওই কারণে জানি না এতে আইসক্রিম রাখলে ঠিক মতো থাকে না, মানে আইসক্রিম রাখলে না গলে যায়, পুরো বরফ থাকে না, কেন জানি না। তো মাছ টাছ এই যে দেখো এখানটায় কিন্তু জল রাখা হয়েছে বাটিতে, একটা কাজের জন্য রাখা হয়েছে। কিভাবে রেখেছে দেখো আমার বর। তো দেখো এটা পুরো কিন্তু বড় হয়ে গেছে, এই যে এটা কিন্তু পুরো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাটির মধ্যে জল প্যাকেটে করে রেখেছে। আইস প্যাক একটা আনতে হবে, আইস প্যাক এখানটায় এনে রাখতে হবে। তো যাই হোক চলো এই চকলেটগুলো এখন এখানটায় রেখে দিই। ডিম আছে এখানটায়, আর এখানটায় এই যে দেখো টক দইও কিন্তু আছে, এই যে দেখো এটা হচ্ছে দুধ, পুরবির দুধ, আর এটা হচ্ছে টক দই, আর বাদবাকি তো এমনি খাবার জিনিস সবকিছু আছে। তো চলো ফ্রিজটা এখন বন্ধ করে দিই আপাতত। এখন আপাতত কিছু খেতে ইচ্ছে করছে, পরে খাবে তুমি? খাবে না বল, আমারও খেতে ইচ্ছে করছে না এখন, পরে খাবো, যখন খাবো তখন দেখাবো তোমাদেরকে। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে আমার এই জিনিসগুলো ভেবে খুব কষ্ট হয়। এক সময় আপন মানুষ আমার অনেক ছিল, আমার আপন মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে সবাই হারিয়ে গেছে, আমার সুখ দেখে সহ্য করতে পারেনি। সত্যি এটা ভেবে আমি কখনোই মেনে নিতে পারি না বা মানতে পারি না যে মানুষ এমনও হয়। আমার সবচেয়ে কাছের কিছু কিছু মানুষ আমাকে প্রচুর পরিমাণে হিংসা করে আমাকে, তো সেটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু কিছু কিছু প্রমাণ পাওয়ার পর, হাতে নাতে প্রমাণ পাওয়ার পর, সামনাসামনি কিছু প্রমাণ পাওয়ার পর আমি এখন ওই সব মানুষদের থেকে অনেক দূরে সরে গেছি। তবে হ্যাঁ, আমি সময়ের জন্য অপেক্ষা করছি, সঠিক সময়ে সঠিক সব জবাব দেওয়ার জন্য। যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।